জুলাই ঘোষণাপত্র, বিচার, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ একসঙ্গে ঘোষণা করার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এক সংবাদ সম্মেলনে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম একথা জানিয়ে আরও বলেছেন, রাজনৈতিক বিষয় নিয়ে সিদ্ধান্ত দেয়া সেনাবাহিনীর কাজ নয়, আর দেশে আবারও ১/১১ ফিরে আসার আশঙ্কা জানিয়েছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। বিস্তারিত রাশেদ আনিসের প্রতিবেদনে। দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শনিবার দুপুরে রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন দলের কেন্দ্রীয় নেতারা। সেখানে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকার শুধু নির্বাচন আয়োজনের জন্য নয়, বরং জুলাই গণহত্যা সহ বিগত সময়ের নানা অনাচারের বিচার ও মৌলিক সংস্কার বাস্তবায়নও সরকারের দায়িত্ব। শুধু নির্বাচন আয়োজন নয়, বরং জুলাই গণহত্যা সহ বিগত আমলের অপরাধসমূহ এবং তার বিচার এবং রাষ্ট্রের মৌলিক সংস্কার মধ্য দিয়েই সরকারকে নির্বাচনের দিকে আসলে যেতে হবে। রাজনীতিতে আবারও ১/১১ ফিরে আসার আশঙ্কা প্রকাশ করেন এনসিপির নেতারা। বলেন, দেশের রাজনৈতিক সিদ্ধান্ত দেওয়ার দায়িত্ব সেনাবাহিনীর নয়। আমাদের রাজনৈতিক ইতিহাসে আমরা বিভিন্ন সময় দেখেছি সেনাবাহিনীর সাথে রাজনীতির একটা সম্পর্ক কখনো কখনো তৈরি হয়। আমরা 1/11-এর ঘটনা জানি। এই সকল ঘটনা কিন্তু আমাদের গণতন্ত্রের জন্য, আমাদের রাষ্ট্রের জন্য এবং আমাদের সেনাবাহিনী প্রতিষ্ঠান হিসেবে কারোর জন্য কিন্তু কখনোই ভালো ফলাফল নিয়ে আসেনি। বাংলাদেশের রাজনীতিতে ১/১১-র আভাস আমরা লক্ষ্য করছি। বাংলাদেশের জনগণ যে আকাঙ্ক্ষার ভিত্তিতে ২৪শে অভ্যুত্থানে শরিক হয়েছিলেন, সে আকাঙ্ক্ষাগুলো অপূর্ণ রয়ে যাবার নানা ধরনের সম্ভাবনার জায়গা তৈরি হয়েছে। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে নাহিদ বলেন, আস্থা ফেরাতে না পারলে কমিশনের সদস্যদের দায়িত্ব ছেড়ে দিতে হবে। নির্বাচন কমিশন যদি সে আস্থার জায়গা ধরে রাখতে না পারে, তাহলে এই নির্বাচন কমিশনের পক্ষে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব নয়। ফলে নির্বাচন কমিশনকে আস্থার জায়গায় আসার চেষ্টা করতে হবে, অথবা তাকে দায়িত্ব ছেড়ে দিতে হবে বলে আমরা মনে করি। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারে যে 2 ছাত্র উপদেষ্টা রয়েছেন তাদের সঙ্গে এনসিপির কোনো সম্পর্ক নেই। তাদেরকে জাতীয় নাগরিক পার্টির সাথে সংযুক্ত করে এক ধরনের অপপ্রচার এবং তাদেরকে হেয় করার চেষ্টা করা হচ্ছে। আমরা বলবো যে এটি খুবই উদ্দেশ্যমূলক। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দেওয়ার পক্ষে এনসিপির অবস্থান পুনর্ব্যক্ত করেছেন তিনি। এগুলোর উত্তর আমরা দিয়েছি। রাশেদ আনিস, ৭১, ঢাকা।